সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। রায়হান উদ্দিন, নাইমুল হক। একটু পরে আমরা আরম্ভ করব। আরো কয়েকজন ক্লাসে যুক্ত হোক, ঠিক আছে? রায়হান উদ্দিন, নাইমুল হক, হাসান বিন, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম, আমি শাইলা। হ্যাঁ শাইলা, কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও নিরাপদে আছো। ক্লাসে যুক্ত হয়েছে শাইলা, রায়হান উদ্দিন, নাইমুল হক, হাসান বিন। ঠিক আছে, আমরা ক্লাসের দিকে ফিরে যাই এখন। এই স্ক্রিনে কি দেখতে পাচ্ছ তোমরা? স্যার কালো দাগ একটা, কালো বড় বক্স আকারে কিছু। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? নো স্যার। দেখা যাচ্ছে? রায়হান উদ্দিন, শাইলা, স্ক্রিনে কি কি দেখতে পাচ্ছ তোমরা? স্যার দেখতে পাচ্ছি না। স্যার কিছু দেখতে পাচ্ছি না।
নাইমুল হক, রায়হান উদ্দিন, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. স্ক্রিন দেখতে পাচ্ছ না এখনো? No, sir. নো স্যার। স্ক্রিনে স্যার কালো। ইয়া চলা আছে ডিসপ্লেতে কালো। এমনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা দেখা যাচ্ছে, সাইডের গুলো দেখা যাচ্ছে। স্বাগতম মধ্যে তম দেখা যাচ্ছে। আচ্ছা দেখো এরপরে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় পার্ট 2 যাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ। যাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ। আজকে থেকে তোমরা যাকাত ফরজ হওয়ার শর্তাবলী বিস্তারিতভাবে জানতে পারবে। যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? 7টি। শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? 7টি। 7টি। দেখো এই যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। এই 7টির একটা স্থির চিত্র তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। 1 নাম্বার হচ্ছে মুসলমান হওয়া। স্যার দেখা যাচ্ছে না তো। প্রথম শর্ত হচ্ছে কি হতে হবে? মুসলিম হতে হবে। মাল 1 বছর স্থায়ী থাকা। কোন মুসলমানের উপর যাকাত খরচ হওয়ার জন্য তার কাছে মাল কি হতে হবে? 1 বছর স্থায়ী হতে হবে। মনে করো বছরের শুরু থেকে মনে করো জানুয়ারি মাস থেকে পুনরায় আগামী বছর জানুয়ারি মাস আসা পর্যন্ত তার কাছে যদি 1 বছর সম্পদ কি থাকে, স্থায়ী থাকে, তাহলে তার উপর যাকাত কি হবে? হিসাবের মালিক হওয়া। হিসাবের মালিক হওয়া মানে হচ্ছে যে পরিমাণ সম্পদ থাকলে তার উপর যাকাত ফরজ। একটা পরিমাণ রয়েছে 7.5 টন অথবা কি সমপরিমাণ অর্থ যদি তার কাছে জমা থাকে, অথবা 52.5 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ অর্থ যদি তার কাছে কি থাকে, জমা থাকে, এবং সেগুলো যদি জ্ঞান সম্পন্ন হওয়া, সম্পন্ন হতে হবে। পাগল বা মস্তিষ্ক বিকৃত এমন ব্যক্তির উপর যাকাত কি নয়? ফরজ নয়। হিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। হিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় যাবতীয় খরচ মেটানোর পর তার কাছে কি থাকতে হবে? উদ্বৃত্ত থাকতে হবে। ঋণগ্রস্ত না হওয়া। যদি সে ঋণগ্রস্ত হয় তাহলে তার উপর কি নয়? যাকাত ফরজ নয়। বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্ক কিশোরের উপর, ছোট ছেলের উপর কি নয়? নাবালেগের উপর যাকাত ফরজ নয়। এরপরে দেখো যাকাতের নিসাব। যাকাতের নিসাব আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি? নির্ধারিত পরিমাণ। এর অর্থ নির্ধারিত পরিমাণ। শরীয়তের পরিভাষায় যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে।
রায়হান উদ্দিন বলো, নিসাব শব্দের অর্থ কি? শাইলা, কি বলছিলেন? নিসাব শব্দের অর্থ কি? রিসালাত। আর নিসাব, জাকাতের নিসাব আছে না, ওই নিসাব শব্দের অর্থ কি? নাইমুল হক, Yes. শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। অর্থাৎ নিসাব শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। নিসাব শব্দের অর্থ কি? পরিমাণ। পরিমাণ। সাহেবে নিসাব, তার নিসাবের মালিক। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত তাকে বলা হয় কি? সাহিবে নিসাব। অর্থাৎ বছর ব্যাপী তার নিত্য প্রয়োজনীয় যাবতীয় ব্যয়ভার বহনের পর যার হাতে কি নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত তাকে বলা হয় সাহিবে নিসাব। এরপরে দেখো বিস্তারিত আলোচনা, দেখো তোমাদের পাঠ্য বই থেকে জাকাত ফরজ হওয়ার শর্ত। দেখো জাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। শর্তগুলোর বিবরণ দেখো। 1 নম্বর কি বলছিলাম? মুসলমান হওয়া। জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিমদের উপর জাকাত ফরজ নয়, এটা তো প্রশ্নেই আসে না। জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কি? মুসলমান হতে হবে। কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে তার অতীত জীবনের জাকাত দিতে হবে না। অর্থাৎ কেউ নতুন ভাবে ইসলাম গ্রহণ করলো এবং সে কি খুব বিত্তশালী, ধন সম্পদ ওয়ালা, এখন সে যে ইসলাম ধর্ম গ্রহণের আগে তার কাছে যে অনেক সম্পদ ছিল সেগুলোর উপর কি নয়? জাকাত ফরজ নয়, কেননা সে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। যেদিন মুসলমান হবে সেদিন থেকে হিসাব করে জাকাত দিতে হবে। অর্থাৎ যেই দিন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো সেই দিন থেকে হিসাব করে কি তাকে জাকাত দিতে হবে। নিসাবের মালিক হওয়া। 2 নম্বর কি? নিসাবের মালিক হওয়া। যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়ত জাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদের কি হওয়া? মালিক হওয়া। নিসাবের পরিমাণটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম, তার নিত্য প্রয়োজনীয় খরচাদি আঞ্জাম দেওয়ার পর তার কাছে যদি কি নিসাব পরিমাণ সম্পদ 1 বছর কি হয়? স্থায়ী হয়। 7.5 তোলা স্বর্ণ বা সমপরিমাণ অর্থ এবং কি 52 তোলা অথবা 52 তোলা রৌপ্য বা এর পরিমাণ তার কাছে কি হয়? 1 বছর স্থায়ী হয়, তাহলে সে হবে নিসাবের মালিক। শুনতে পাচ্ছ আমাকে? স্যার। হ্যাঁ। নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে। যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন কি নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য। ভালো খাবার কি একটা? যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবী যন্ত্রপাতি ইত্যাদি। এগুলো হচ্ছে কি আমাদের প্রয়োজনীয় কি জিনিস। এগুলো ছাড়া আমরা কি দৈনন্দিন জীবন যাপন করতে কি সক্ষম। যানবাহনের নৌকা, সাইকেল, মোটর, পশু, কৃষিকাজের সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম এসবও প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এগুলোর উপর জাকাত কি হবে না? ফরজ হবে না। 4 নম্বর দেখো, ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত
ফরজ হবে না, কারণ সে জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই ঋণ গ্রহণ করেছে। তবে ঋণ পরিশোধ করার পর নিসাব পরিমাণ সম্পদ তার হাতে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার। ঋণগ্রস্ত অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি যাকাত কি নয়, ফরজ নয়, কারণ সে ঋণী, আরেকজনের কাছে কি সে ঋণী। হ্যাঁ, তার সম্পদ থেকে যদি তার কাছে যে পরিমাণ ঋণ রয়েছে সেগুলো পরিশোধ করার পর যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ যদি উদ্বৃত্ত থাকে, তাহলে তো সে যাকাত কি দিবে, অন্যথায় তার উপর যাকাত কি নয়, ফরজ নয়। শায়লা বলো, যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? স্যার 7টি। 7টি। প্রথম শর্ত কি? রায়হান উদ্দিন, যাকাত ফরজ হওয়ার প্রথম শর্তটা বলো। মুসলমান হওয়া। মুসলমান হওয়া। 4 নম্বর পর্যন্ত গেছে, এরপরে দেখো 5 নাম্বার দেখো, মাল 1 বছর কাল স্থায়ী থাকা। ও একটু আগে তোমাদেরকে বলেছিলাম। এরপরেও যাকাত ফরজ হওয়ার 7টি শর্তের মধ্যে 5 নম্বর শর্ত হচ্ছে কি, তার কাছে সম্পদ কি হতে হবে, 1 বছর স্থায়ী হতে হবে। নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে বছর কাল কি স্থায়ী না হলে তার উপর যাকাত ফরজ হয় না। যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর স্থায়ী হতে হবে। কারো কাছে জানুয়ারি মাস থেকে তার কাছে কি সম্পদ হাতে আসতে লাগলো, দেখা যাচ্ছে আগামী বছর জানুয়ারি মাস আসার আগে তার কাছে কি ওই সম্পদ যে পরিমাণ থাকলে যাকাত দিতে হতো ওই পরিমাণ সম্পদ থেকে কি কমে গেছে, তাহলে তার উপর যাকাত কি হবে না, ফরজ হবে না। অর্থাৎ জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস, অর্থাৎ 12 মাস যদি 1 বছর যদি তার উপর সম্পদ কি হয়, স্থায়ী হয়, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। যেমন হাদিসে পাকে এসেছে, দেখো, ওই সম্পদে যাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় থাকে না। ইবনে মাজাহ, এটা সিহাহ সিত্তার 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের অন্যতম একটি গ্রন্থ। ইবনে মাজার মধ্যে কি এই হাদিস খানা উল্লেখ রয়েছে। শুনতে পাচ্ছ সকলে? এরপরে দেখো 6 নম্বর দেখো, যাকাত ফরজ হওয়ার 6 নম্বর শর্ত দেখো, জ্ঞান সম্পন্ন হওয়া। যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞানহীন তথা বুদ্ধিহীন পাগলের উপর যাকাত কি নয়, ফরজ নয়। তার সম্পদ আছে, সে পরিপূর্ণ মস্তিষ্কের কি নয়, অধিকারী নয়। তার মস্তিষ্ক কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, সে জ্ঞান সম্পন্ন নয়, যার কারণে তার উপর যাকাত কি নয়, ফরজ নয়। যাকাত ফরজ হওয়ার 7টি শর্তের মধ্যে তার কাছ থেকে কি এই শর্তটা কি বিদ্যমান নেই, যার কারণে তার উপর কি নয়, যাকাত ফরজ নয়। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছো? রেসপন্স করো। এরপরে দেখো 7 নাম্বার সর্বশেষ শর্ত দেখো, বালেগ হওয়া। যাকাত দাতাকে অবশ্যই বালেগ তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। শিশু, নাবালেগ যত সম্পদের মালিকই হোক না কেন, বালেগ হওয়ার পূর্বে তার উপর যাকাত ফরজ হয় না। শিশু, নাবালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক নয়, তো অনেক আছে, অনেক সম্পদের কি মালিক, কিন্তু
সে প্রাপ্তবয়স্ক তথা বালেক হয়নি বিদায় তার উপর কি নয়, যাকাত ফরজ নয়। তাকে অবশ্যই কি হতে হবে, যাকাত ফরজ হওয়ার জন্য বালেক হতে হবে। শাইলা নাইমুল হক, রায়হান উদ্দিন, 7 নাম্বার পর্যন্ত তোমাদের বুঝে আসছে? জি স্যার। থাকলে বলিও। তাহলে যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি পড়ছি আমরা? স্যার 7টি। 7টি। 1 নম্বর হচ্ছে কি হওয়া, মুসলমান হওয়া। 2 নাম্বার মুসলিম হওয়া। নিসাবের মালিক হওয়া। 3 নাম্বার নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত হওয়া। আচ্ছা 4 নাম্বার বলো। ঋণগ্রস্ত না হওয়া। আচ্ছা 5 নাম্বার মাল 1 বছর কাল স্থায়ী থাকা। আচ্ছা 6 নাম্বার বলো। জ্ঞান সম্পূর্ণ হওয়া। 7 নাম্বার বালক হওয়া। আচ্ছা এই যাকাত ফরজ হওয়ার এই শর্তগুলো তোমরা ভালোভাবে বর্ণনা সহকারে কি দেখে নিবে। এরপরে দেখো যাকাতের নিসাব। দেখো নিসাব শব্দটি কি, আরবি। নিসাব শব্দটি আরবি, এর অর্থ নির্ধারিত পরিমাণ। নিসাব শব্দের অর্থ হচ্ছে কি, নির্ধারিত পরিমাণ। শরীয়তের পরিভাষায় যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। নিসাব কাকে বলে? সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। নির্ধারিত পরিমাণ বলতে যাকাত ফরজ হওয়ার জন্য একটা কি সীমারেখা রয়েছে, ওইতটুকু সম্পদের পরিমাণকে কি বলে, নিসাব বলে। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলা হয় সাহিবি নিসাব বা নিসাবের মালিক। এই কথাগুলো আগেও কি পড়ে যাচ্ছ, দেখো এরপরে। আর সাহিবি নিসাবের উপরই যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার জন্য সাহিবি নিসাব কি হতে হবে। নিসাবের পরিমাণ হলো, দেখো নিসাবের পরিমাণটা তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। স্বর্ণ কমপক্ষে 7.5 তোলা অথবা রূপা কমপক্ষে 52 তোলা। ওই মূল্যের অর্থ বা সম্পদ, ওই মূল্যের কি নগদ অর্থ অথবা কি সমপরিমাণ সম্পদ কি থাকতে হবে। ওই পরিমাণ সম্পদ কারো নিকট পূর্ণ 1 বছর কাল স্থায়ী থাকলে মূল্যের 40 ভাগের 1 ভাগ কি যাকাত দিতে হবে। যাকাত হিসেবে দেওয়াটা কি ফরজ। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি বলছি, 1 বছর কাল স্থায়ী থাকলে ওই নিসাব পরিমাণ সম্পদ কারো কাছে 1 বছর কাল স্থায়ী থাকলে ওই পরিমাণ স্বর্ণ বা সম্পদের মূল্যের 40 ভাগের 1 ভাগ কি যাকাত হিসেবে দেওয়াটা কি ফরজ। কিন্তু সম্পদ নিসাবের কম থাকলে যাকাত দেওয়া ফরজ নয়। 1 বছর পূর্ণ হওয়ার আগে সম্পদ নষ্ট হয়ে গেলে যাকাত দিতে হবে না। একটু আগে যেটা আমি বলেছিলাম, যে মাস থেকে হিসাব কি শুরু হয়, অর্থাৎ 12 মাস পূর্ণ হওয়ার 1 বছর পূর্ণ হওয়ার আগে যদি তার কাছ থেকে সম্পদ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে যাকাত দিতে হবে না।
সকলে শুনতে পাচ্ছ? জি স্যার। এরপরে দেখো, কারো হাতে যদি বছরের প্রথমে পরিমাণ সম্পদ থাকে, স্যার। বছরের মাঝখানে কোনো কারণে কি নিসাব হতে কমে যায় এবং বছর শেষে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে জাকাত দিতে হবে। এটা নতুন 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 আছে না, চলে এসে লাগিয়া আমি জিজ্ঞেস করলে তোমরা মিউট করবে, একটু সাউন্ড বেশি হচ্ছে, মিউট করো সকলে। এরপরে দেখো, স্ত্রীলোকের ব্যবহার্য স্বর্ণ রূপার অলংকার জীবনের আবশ্যকীয় মৌলিক বস্তুর অন্তর্ভুক্ত নয়, কাজেই অলংকার নিসাব পরিমাণ হলে তাকে জাকাত দিতে হবে। দেখো, স্বর্ণ রূপার কি অলংকার, এগুলো কি জীবনের আবশ্যকীয় মৌলিক বস্তুর অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই অলংকার যদি নিসাব পরিমাণ হয় তাহলে তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। রূপা ব্যতীত অন্য কোন ধাতু তথা তামা, কাঁসা, পিতল ইত্যাদি ব্যবহার্য জিনিস হিসাবে কি থাকলে জাকাত দিতে হবে না। এগুলোর উপর জাকাত কি নয়, ফরজ নয়। তবে ব্যবসায়ের সামগ্রী হলে জাকাত দিতে হবে। এগুলো যদি ব্যবসায়ের সামগ্রী হয়, ব্যবসায়ের সামগ্রী তার সম্পদের অন্তর্ভুক্ত, এবং স্বর্ণ রূপা এগুলো কি সম্পদের অন্তর্ভুক্ত, এই জন্য এগুলোর উপর জাকাত কি ফরজ। এরপর দেখো, এর জন্য শর্ত হচ্ছে এসব সামগ্রী 1 বছর কাল কি হাতে স্থায়ী থাকা এবং নিসাব পরিমাণ হওয়া। ওই আগের সেম কথা। জাকাতের নিসাব এবং কি জাকাত ফরজ হওয়ার শর্ত, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সকলে বুঝতে পারছো তো? আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে দেখো, উৎপন্ন শস্যের জাকাত। দেখো, ধান, গম, যব, খেজুর ইত্যাদি শস্য সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের 10 ভাগের 1 ভাগ কি জাকাত আদায় করতে হবে। এগুলো যদি কি হয়, বৃষ্টির পানিতে উৎপন্ন হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ কি দিতে হবে? জাকাত দিতে হবে। হ্যাঁ, এই উৎপন্ন ফসল যদি কি হয়, প্রয়োজনের অতিরিক্ত, একটা কথা বলছে না, এটা খেয়াল রাখবে। প্রয়োজনের অতিরিক্ত যদি না হয় তাহলে এগুলোর উপর কি নয়, জাকাত ফরজ নয়, একে ওসর বলা হয়। আর সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ কি জাকাত আদায় করতে হয়। তাহলে বৃষ্টির পানিতে উৎপন্ন ফসলের জাকাত হচ্ছে 10 ভাগের 1 ভাগ, এবং দেখো, আর শেষ ব্যবস্থায় উৎপন্ন ফসলের জাকাত হচ্ছে 20 ভাগের 1 ভাগ। যেহেতু শেষ ব্যবস্থার মধ্যে অনেক কি আছে, পরিশ্রম আছে, অনেক কষ্টের কি
বিষয় আছে, সেজন্য বৃষ্টির পানি এবং সেচ ব্যবস্থার এই শস্য উৎপাদনের মধ্যে একটা কি রয়েছে, ভিন্নতা রয়েছে, এটা খেয়াল রাখবে। শায়লা বলো, উৎপন্ন শস্যের যাকাতের ধরন কয় রকম? যাকাত দেওয়ার ধরনটুকু বলো তো। শুনতে পাচ্ছ? রায়হান উদ্দিন, স্যার কি বলবো? উৎপন্ন শস্যের যাকাত, এখানে দুইটা কি রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে। একটা হচ্ছে 10 ভাগে 1 ভাগ যাকাত আদায় করতে হয়, আর একটা হচ্ছে সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হয়। অর্থাৎ সেচ ব্যবস্থার মধ্যে কি রয়েছে, পরিশ্রম রয়েছে। জি জন্য মানে কি যাকাতের অংশটা একটু কি কম, 20 ভাগের 1 ভাগ কি দিতে হবে। আর যেগুলো বৃষ্টির পানিতে ফসল উৎপন্ন হয় সেগুলোতে 10 ভাগের 1 ভাগ কি দিতে হবে, যাকাত দিতে হবে। কখন দিতে হবে? প্রয়োজনের অতিরিক্ত হলে, অর্থাৎ সে তার উৎপন্ন শস্যের হিসাব করবে, হিসাব করে দেখা যাচ্ছে তার কাছে কি ওইগুলোর উপর যাকাত কি হলো, ফরজ, তখন তাকে কি দিতে হবে, যাকাত দিতে হবে। আচ্ছা, আর একটা বিষয় করেছি আমরা, স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা 1 বছর যদি কি হয়, স্থায়ী হয়, এখানে কি পরিমাণ তাকে যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে? বলো কি পরিমাণ দিতে হবে? কে বলতে পারবে? বুঝিনি, আবার একটু বলবেন স্যার? শুনো, 7.5 তোলা স্বর্ণ অথবা কি 52.5 তোলা রূপা, অথবা পরিমাণ এই দুইটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে, স্বর্ণ এবং কি রূপা, সম পরিমাণ অর্থ যদি কারো কাছে 1 বছর স্থায়ী হয়, তাহলে সে কি পরিমাণ যাকাত প্রদান করবে, কি পরিমাণ যাকাত দিয়েছে? এটা 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। 1 ভাগ। এই যাকাতের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা দেখতে পাই অনেকের কাছে কি অঢেল সম্পদ রয়েছে, কিন্তু সে মনে করে যাকাত দিলে তার সম্পদ কি হয়ে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা মনে করে সে যাকাত দিতে কি চায় না। যাকাত এগুলার মধ্যে আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মধ্যে গরিবদের কি রয়েছে, হক রয়েছে। এগুলো যাকাত যদি যথাযথভাবে বন্টন হয়, তাহলে সমাজ ব্যবস্থা কি হবে, সুন্দর হবে। আমাদের মধ্যে কোনো গরিব অসহায় থাকবে না। এটা যাকাত দেওয়ার মাধ্যমে সে জানে না যে তার সম্পদ আরো কি পবিত্র হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। যাকাত শব্দের অর্থ হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। আমরা গত ক্লাসে ওই যাকাতের পরিচয় এবং এর বর্ণনা পড়েছ। যাকাত শব্দের অর্থ হচ্ছে কি বৃদ্ধি পাওয়া এবং কি পবিত্র হওয়া। অর্থাৎ পরোক্ষভাবে হয়তো আমরা প্রত্যক্ষভাবে আমাদের সম্পদ থেকে যাকাত দিয়ে দিচ্ছি, আমরা মনে করছি এটার কারণে আমাদের সম্পদ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বাট কিন্তু এটা নয়।
এটা মূলত এই সম্পদ যথাযথভাবে যাকাত প্রদানের মাধ্যমে আমাদের সম্পদ কি হয়, আরো বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা এটাতে কি দেয়, বরকত দিয়ে দেয়। বরকত দে। ঠিক আছে, তাহলে তোমরা এই জাকাত খরচ হওয়ার শর্ত এবং নিসাবের পরিমাণ এই অংশটুকু তোমরা ভালোভাবে বুঝবে। তোমরা জাকাত খরচ হওয়ার 7টি শর্ত রয়েছে না? জি স্যার। 7টি শর্তের উপর একটা ছোট্ট আকারে আর্টিকেল লিখবে এই 7টি শর্তের উপর, এবং এখান থেকে তোমরা 5টি ছোট প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন কি লিখবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।